দর্শক আমরা এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বিশাল বড় আখের মাঠে চলে আসছি। আমরা কিন্তু একের পর এক আখ কাটতেই আসি। ভুইয়ালা যদি দেখে নির্ঘাত আমাদেরকে এখানে বেঁধে রাখবে, তাও আখের ঝাড়ের সাথে, বুঝলেন। হ্যালো গাইস, দিস ইজ ভ্যান, ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। আজকে আমি চলে আসছি মাঠে আখ খাইতে। আর এই মাঠটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এখন এই যে আখের ভুই, এটা হচ্ছে যে আমাদের বিল বলে আমাদের মাঠ। তো আর আমার পেছনে এখন আমার সাথে যারা আছে তারা চলে গেছে এই পাশে, এই সাইডে আছে। তো চলুন আমার সাথে, এখন তারা আখ ভাঙছে আর আমি যে তাদের থেকে খেয়ে নিবো, এটাই হচ্ছে যে বিষয়। তো চলুন গাইস, এরা এখন এই মুহূর্তে সবাই হাতে আখ নিয়ে নিয়েছে, কিন্তু আমারটা আমি এখনো পাইনি, আমার হাত খালি। তো গালিওয়ালাদের নিয়ে আর কি করবো, ওরা এসে আখ খ্যাপ দিতে। এই যে এই লোকটা এখন আমাদের সহযোগিতা করছে, এই লোকের বাসা এখন কোথায় আমি এটা জিজ্ঞেস করবো। ভাই আপনার বাসা কোন জায়গায়, এই অঞ্চলে কি আপনার বাসা? হ্যালো ভাই, বলছি কি আপনার বাসা এই অঞ্চলেই? ও আচ্ছা আচ্ছা, বাসা বলে এই অঞ্চলেই। আপনি কি ভুঁইর মালিক? হ্যাঁ, ও তাহলে কোনো সমস্যা নেই, আমরা ভুঁইর মালিকের কাছে আখ খাচ্ছি, কোনো পেরেশান নেই। দর্শক এরা খুব এনজয় করছে আখ খেয়ে। এখন গাইজ আমি এই মুহূর্তে চলে আসছি আমার দাদা সিবাতের কাছে। সিবাত, তোমার কি অবস্থা, অনুভূতি কি বলো? ভালো ভাই তাই ভালো? কতটুকু ভালো? তুমি এই যে আখ খাতে আসলে, আমি ভিডিওর ইন্ট্রোতে বলেছি যে আমি কত দূর থেকে আসছি, তুমি একটু বলো তো যে এখানে কত দূর থেকে এই আখ খাইতে চলে আসলে, বলো। 4.5 কিলো আমাদের বাসা থেকে। আর আমরা যদি আসতাম তাহলে সরাসরি হয়তো 1 কিলোর ভিতরে চলে আসতে পারতাম মাঠে, তাই না? হ্যাঁ, আমাদের এটাই বাইকে বাইকে ওই যে চা খাওয়ার মতো পিনিক, যে আমরা 5 টাকা চা খাইতে যাই 100 টাকা তেল পড়ে, বিষয়টা হচ্ছে সেরকম। আর এ তো এর কথা কিছু বলবো না, এ অতিথি মানুষ, এর আমি ভালো একটা চিনি না, ঠিক আছে? তো আবারও আমরা সেই ভুঁইর মালিকের কাছে চলে যাবো। এ ভাই, বকাঝকা করবে মানে বুঝলাম না, আপনারা কেবল ডাকলেন আপনি ভুঁইর মালিক, তাহলে আপনি কি আমাদেরকে ধোকা দিলেন? গাইস এই মুহূর্তে আমরা একটা ধোকা খেয়ে গেছি বিরাট আকারে। আমি মনে করছিলাম এই লোকটা হচ্ছে যে আমার পাশে যে আখ কাটছে এই লোক ভুঁইর মালিক, কিন্তু এ তো ভুঁইর মালিক না, এ তো আমাদেরকে ঠকাইছে, রীতিমতো ঠকাই ফেলেছে। সমস্যা নেই, আখ খাবো, এই এলাকায় লোকজন আছে বহুত। এই যে আমাদের পাশেটা লোক দেখতে পাচ্ছেন, আমাদের যদি আমরা আখটা খাই তাই আমাদের কিছু কষ্ট না, সমস্যা নেই। ও ধন্যবাদ, আমার কাছে আখ চলে এসে এই মুহূর্তে। আমরা সেই সুদূর থেকে আসছি আখ খাওয়ার জন্য, বিশাল বড় আখ, যেমতে সেমতে দিয়ে দেওয়া যাবে মানুষের, কোনো সমস্যা নেই। এই লোকটা আমাদের সাথে এসেছে, আমি ভালো একটা চিনি নেই এই লোক। মূলত বিষয় হচ্ছে যার কারণে এই লোকের আমি পেছন পেছন হাঁটছি। ভুইয়ালা আমাদেরকে মনে করেন যে খাওয়ার পারমিশন দিয়েছে, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার কোনো পারমিশন দিইনি। এই লোক কিন্তু বাসায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আমি বুঝে ফেলাইছি, যার কারণে ভিডিওটা করছি। স্যার আপনার তো এই এখতিয়ার নেই বাসায় নিয়ে যাওয়া, স্যার আপনি কেন বাসায় নিচ্ছেন প্লিজ যদি একটু জানাইতেন। ও সরি, তাহলে আমার এখানে কিছু বলার নেই, তার ওয়াইফাই আছে বাসায়, সেখানে সেই কানেক্ট লাগাবে আগ দিয়ে। ধন্যবাদ। তুমি আর খাবা না? ইচ্ছা আছে কিন্তু এটা ভালো লাগে না, বাইক নিয়ে ফের ভালো লাগে। কিন্তু বিশাল বড় মাঠ, তুমি বাইক কিনে নিয়ে আসবে কিভাবে বলো? এই আখের যেমনি আছে এই আখের পাতায়, যাই হোক সমস্যা নেই। ওরে বাবা, খুব কষ্ট হয়ে গেছে। দর্শক আমরা এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বিশাল বড় আখের মাঠে চলে আসছি, আখের ভুঁইতে চলে আইছি। দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন শত শত মানুষ এসে আখ খাতি। তো এরা হচ্ছে যে আমার সাথেই আইছে আর কি। আপনারা একটু এদের যদি চিনে থাকেন তাহলে, আর এই ভুঁইর মালিক যদি আপনারা চিনে থাকেন, এখানে একটু ধরাই দেবেন। এরা কিন্তু আখ রীতিমতো চুরি করে খাচ্ছে। ভিডিও শুরুতে যদিও আমি কই যে মালিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত মালিক কিন্তু সাথে নেই, আছে শুধু পেছনে কয়েকটা ড্রাইভার। এরা আখ খাপ দিয়ে ওই যে বাংলাদেশের কোন প্রান্তে নিয়ে যাবে। তো সাথেই থাকুন আর আমাদের এই গেজি ব্লগ দেখতে থাকুন। গাইজ আমরা এখন সরাসরি মনে করেন যে আখের ভুঁইতে চলে আইছি। এখানে রীতিমতো এরা আখ কাটা শুরু করে। ওরে বাবা, বিরাট সুন্দর একটা আখ পেয়েছে। এখান থেকে যে কোনো ভাবেই এক টুকরো নিতেই হবে, কেউ যাতে তার বোধ যদি না নিয়ে যেতে পারে। না না না, এখানে কারোর ওয়াইফের জন্য যাবে না, এখানে শুধুমাত্র আমরাই খাবো, ঠিক আছে? আগে নিজেদের আপন প্রাণ বাঁচাও। গাইজ আপনারা যারা জীবনে কখনো আখটা খান নিয়ে ভেবে সরাসরি ভুঁই থেকে, তারা কিন্তু দেখে এই অভিজ্ঞতা নিতে পারেন কিভাবে চুরি করে আখ খাতে হয়। এটা কিন্তু বিরাট একটা অভিজ্ঞতা। মনে আছে কঠিন কঠিন আখের কাছে আমরা পৌঁছে গিয়েছি সরাসরি ভুঁইতে এসে। হ্যাঁ দর্শক চলে আসেন, আমরা এখন, ওরে আল্লাহ, এক তরফা খাওয়া শেষ, এখন হচ্ছে যে আরেক তরফা চলছে। এই যে অলরেডি একটুখানি আছে, আমি এখনই খুব শীঘ্রই এখান থেকে আরেকটা নিয়ে নেবো। আখ কাটাকাটি চলছে। তো সব থেকে এতক্ষণ গেজি করি আর যাই করি,
মূল একটা বিষয় হচ্ছে ভাই, আপনি যদি মাঠে এসে কখনো মানে যে কোনো একটা ক্ষেত থেকে সরাসরি একটা জিনিস নিয়ে খাবেন, এটার একটা ফিলিংস অন্যরকম। আমরা প্রায় সময় মাঠে আসে এসে পেয়ারা পেঁপে হাবিজাবি এর আগে অনেক ভিডিও আপলোড করেছি। সব ভিডিও মনে করেন যে সবসময় আপলোড করা হয় না, মানে ভিডিওই করা হয় না। অনেক সময় অফ স্ক্রিনে অনেক খাবার টাবার খাই, মানে একই ভিডিও তো সবসময় দেওয়া যায় না। তো আজকের এই ভিডিওটা আমি আখের ভিডিও কখনো এভাবে দেই নেই, যার কারণে আজকে একটা গিয়ে যে ব্লগ করে ফেললাম। গাইজ আমরা কিন্তু একের পর এক আখ কাটতেই আসি, ভুইয়ালা যদি দেখেন নির্ঘাত আমাদেরকে এখানে বেঁধে রাখবে, তাও আখের ঝালের সাথে, বুঝলেন? তো তারপরেও এখন আখ তো খাতে হবে, পড়তে হচ্ছে না, বুঝলেন? মিষ্টি মিষ্টি পাচ্ছি না। এই ভুইতে এসে মানে ডাইরেক্ট খেতে এসে খাওয়ার মজাই এইটা, যে আপনি চেক দিয়ে খাইতে পারছেন যে কোনটা মিষ্টি না। কারণ হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন প্রত্যেকটা আখ কিন্তু মিষ্টি হবে না, এটা স্বাভাবিক। তো আমরা এই কারণে ধন্যবাদ তোমাকে। কি তোমার ক্যামেরা নিচ্ছে না, ডিস্টার্ব, সমস্যা না, আমি একটু জুম করে নেবো। এই যে জুম করে নিয়ে নিয়েছি, তুমি খুব ভালো আখ খাচ্ছ, তোমার খুব সুন্দর দেখা যাচ্ছে, সেই ভালো লাগছে। মোটামুটি আমি আর একটা বড় আখ পেয়ে গেছি, কঠিন ভালো লাগছে, এটা এখনো খাইনি, খেয়ে দেখবো কিরকম লাগে। গাইস এটা সত্যি মিষ্টি আছে আখ। মামু ধন্যবাদ তোমার এই যে আমার মামুর ধন্যবাদ, আমার আখটা খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি। দর্শক আজকের মতো আমাদের আখ খাওয়া এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন ওখানে আমি কাছে দিয়ে দেখাচ্ছি, দরকার হয় সবাই অলরেডি একটা দুইটা করে খাইছে এরকম বড় বড় আখ, তারপর আবার বাসার জন্য নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মাং না পাইলে বাগানে কি না করে। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, দর্শকদের একটুখানি দেখায় আজকের মতো ভিডিও সমাপ্তি করব। এই যে গাইস, আপনি কয়টা নিয়েছেন? কথা হয়তো কম বলতে আরে 3টে নিয়েছে, আমি দেখাই দিলাম। ওই ছেলে নিয়েছে একটা, ওই ছেলে নিয়েছে একটা। যদিও এই ছেলে আমাদের বহুত হেল্প করেছে, এনার মিনিমাম 5টা নেওয়ার কথা ছিল কিন্তু নিইনি, প্রচুর কষ্ট করেছে। আর এই ছেলে কষ্ট না করে একটা নিয়েছে, এই ছেলে কষ্ট না করে একটা নিয়েছে। এই পর্যন্ত আমার ভিডিও সমাপ্তি করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফেসবুক হলে ফলো আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।